পাকিস্তান ভারতকে অন্ধকারে নিমজ্জিত করেছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে ভারত। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী তারার দাবি করেছেন, ভারতীয় বাহিনীর অন্তত 40 থেকে 50 জন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সংসদে একটি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পাকিস্তানি মন্ত্রী বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের পাল্টা আক্রমণ নিয়ন্ত্রণ রেখায় 40 থেকে 50 জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। গত রাতে ভারতে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছেন, রাজস্থানের জয়সলমের এবং অন্যান্য সীমান্ত শহরগুলিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বিভিন্ন ভারতীয় সামরিক ঘাঁটিতে যুগপৎ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সীমান্ত রাজ্যগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর কিছুক্ষণের জন্য নীরবতা নেমে আসে। প্রায় 1 ঘন্টা ধরে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এনডিটিভি আরও জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় একদল রকেট আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এই সময়ে পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর শহরগুলিতে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং বেসামরিক ও সামরিক অবকাঠামো রক্ষায় সম্পূর্ণ ব্ল্যাক আউটের নির্দেশ দেওয়া হয়। খবর অনুযায়ী পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রবেশদ্বার স্বরূপ পাঞ্জাবের পাঠানকোট শহর অঞ্চলে নিমজ্জিত। এছাড়াও দিল্লি শহর থেকে 50 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত চণ্ডীগড়ও বিদ্যুৎবিহীন। এই অঞ্চলের বাসিন্দাদের অনলাইনে শেয়ার করা ভিডিও ফুটেজে ভয়াবহ দৃশ্য দেখা গেছে। রাতের আকাশে পাকিস্তানি ক্ষেপণাস্ত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় এবং ভারতীয় প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে সেগুলো ধ্বংস করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারত বৃহস্পতিবার রাতে মোট 8টি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। পাকিস্তান কর্তৃক হামলার প্রধান লক্ষ্য ছিল সাম্বা RS পুরো এলাকা, ফাজবিতাত, ATN বাংলা, আল্লাহ, জম্মু ও কাশ্মীর বিমানবন্দরের নিকটবর্তী অঞ্চলগুলি।